হ্যালো গাইস। তো আজ আমি তিনটে স্টকের চার্ট সকাল থেকে খুলে বসে আছি। তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আমাদের মিশো, ইটস প্রফিটেবল বিজনেস, অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম। সেকেন্ড হচ্ছে কিউপিড, আর থার্ড হচ্ছে ভেদান্তা। ভেদান্তা, কিউপিড আর মেসো কেন নিয়ে বসে আছি? কারণ মেসোতে আমাদের একটা লেভেল ছিল, যদি আমরা জুম করে দেখি যে ডেলি ক্যান্ডেলস্টিকে যে মেসো কালকে কালকে এখান থেকে মেসো স্টার্ট হয়েছিল, যে দিনের ক্যান্ডেল তার হাই ব্রেক করেছিল। এ স্বর্ণ মেসো ব্রেক করার পরে কালকের যে হাই মেরেছিল, সেই হাইটাও আজকে 5 মিনিটের যদি আমরা ক্যান্ডেল দেখি, তো এইটা হলো আমাদের সেই পয়েন্ট যেটা ব্রেক করেছিল আজকে। তারপরে মার্কেটে আমি দেখছিলাম যে একটা হায়ার হায়ার লো, দেন ব্রেক করে হায়ার হাই, দেন একটুখানি গিয়ে হায়ার লো, দেন এটাকে ব্রেক করে হায়ার হাই মেরেছে। তো এর থেকে কি বোঝা গেল যে এই স্টকটা আজকে আপ ট্রেন্ড মোমেন্টাম চলছে। ট্রেন্ড কি? ট্রেন্ড হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। এবার ফার্স্ট আপ ট্রেন্ড চলছে, তো আমরা এবার পুল ব্যাকের জন্য ওয়েট করব। পুল ব্যাকের জন্য ওয়েট করব মানে আমরা এখানে একটা পুল ব্যাক পেলাম। পুল ব্যাক আমাদের 9 EM-এ, 9 EM-এতে যখনই আসছে তখনই দেখছি মার্কেট জাম্প করছে। যদি আমি এখানে দেখি এইটা 9 EM-এতে ঠেকেনি, দেন মার্কেট এখানে 9 EM-এতে ঠেকলো, দেন একটা জাম্প করলো। সো আমি এখানে কনফার্ম হয়ে গেলাম মার্কেট আজকে মেসোটা আপ ট্রেন্ড মোমেন্টামে আছে। সো আমি এখানে পুল ব্যাক অবধি ওয়েট করলাম। এবার আমি চাইলে পুল ব্যাক থেকে এই অবধি নিতে পারতাম, বাট মার্কেট হায়ার হাই এটা ঠিক মতো বানায়নি যেরকম অ্যাকচুয়াল বানানোর কথা। যেমন এই হায়ার হাইটা পারফেক্ট বানিয়েছে, এই হায়ার লোটা পারফেক্ট বানিয়েছে, বাট এইটা পারফেক্ট বানায়নি বলে আমি কনফার্মেশনের জন্য আমি এখানে এন্ট্রিটা নিয়ে নিই। দ্যাটস ওয়াই আমি এখানে কি করেছি, এটা হায়ার হাইয়ের ব্রেকআউটে আমি নিজের এন্ট্রি পজিশন বানিয়েছি। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার এন্ট্রি অ্যান্ড এক্সিট হয়ে গেছে। তো একটা ক্যান্ডেলেই আমাদের টার্গেট হিট করেছে। সো এখানে আমি 2 পয়েন্টের এসএল নিয়েছিলাম অ্যান্ড 5 পয়েন্টের টিপি নিয়েছিলাম। আমার কাছে 20টা কোয়ান্টিটি ছিল, দেন 5 পয়েন্ট মিনস টোটাল 100 রুপিস আজ আমার জেনারেট হয়েছে। সো তোমাদের লজিকটা বোঝা গেল কী করে হায়ার লো মার্ক করব। আর এখানে আমাদের বেদান্ত আর কিউপিডের এখানে হাইটা এখনও ব্রেক করতে পারিনি, দ্যাটস ওয়াই আমি এন্ট্রি নিইনি। আর কি বলে, আর বেদান্ততে এন্ট্রি বানিয়েছিল, বাট ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলে সাস্টেন করেনি। ফার্স্ট এন্ট্রি ক্যান্ডেলটাই আমি যদি জুম করে দেখাই, ফার্স্ট আমাদের এন্ট্রি ক্যান্ডেলটাই গ্রিন ক্যান্ডেলে সাস্টেন করেনি, সেই জন্য আমি এন্ট্রি নিইনি। আর এখানে আমার একটা ক্যান্ডেলেই টার্গেট দিয়েছে। যদি আমি ধানে ট্রেড করেছি আজকে, সো ধান অ্যাকাউন্টটা খুলে তোমাদের দেখাচ্ছি যে সো ধান অ্যাকাউন্টটা আমার ওপেন হয়ে গেছে। সো আজকে আমি পজিশনে যাব। পজিশন মিনস অর্ডার্সে যদি আমি যাই, এখানে লুক অ্যাট দিস, আজকে ওভারঅল পিএনএল 102 রুপিস ক্লিয়ার। সো এখানে শো করছে না কেন? শেয়ার অপশানে যদি ক্লিক করি ভাই, সো এক সেকেন্ড গাইজ, আমার মনে হয় হ্যাঁ, সো গ্লিচটা বেরিয়ে গেছে। সো তোমরা দেখতে পাচ্ছ মেসোতে আমাদের এন্ট্রি ছিল, 20টা কোয়ান্টিটি ছিল, 209 পয়েন্ট মানে 209.13তে আমাদের এন্ট্রি ছিল, আর এক্সিট
যদি আমি দেখতে চাই অর্ডারসে গেলাম, অর্ডারসে এখানে এক্সিট দেখাচ্ছে যে 214.23 অ্যাপ্রক্সিমেট 5 টাকার কাছাকাছি। সো যেহেতু 20টা কোয়ান্টিটি ছিল সেহেতু 100 রুপিস প্রফিট। এবার আমাদের দেখতে হবে যে কত ব্রোকারেজ কেটেছে। সো গাইজ আমি যদি যাই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার এখন ব্যালেন্স আছে 800,045। আমার ব্যালেন্স ছিল 8,047। সো সেদিক থেকে দেখা যাচ্ছে আমি যদি এখানে ভিউ ডিটেলড মার্জিন সামারিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্জিন ইউজড হয়েছে 2.54। এটা হলো আমাদের আজকে এসটিটি বা আমি যেহেতু ইন্ট্রাডে আজকে করেছি তার সার্ভিস ট্যাক্স যেটা হয় সেইটা কেটেছে। আর ব্রোকারেজটা আমাকে আজকে শো করছে না, ব্রোকারেজটা আই থিঙ্ক কালকে সকালে আমি দেখতে পাবো, সেটা প্রফিটের সাথে যোগ হয়ে এখানে যদি আমি দেখি সো 845 আছে আর প্রফিট 102, সো 4741। হ্যাঁ, তো আমার যদি এই ব্যালেন্সটা আসে তাহলে ভাববো আমার কোনো ব্রোকারেজ কাটেনি। আর যদি এই ব্যালেন্সের থেকে 147 তো 120 টাকাও আছে তাহলে ভাববো আমি 20 থেকে 27 টাকা ব্রোকারেজ কেটেছে। তো দেখা যাবে কালকে। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে।